আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তিতর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জীবের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো, কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দরভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু কিন্তু সেরা জুটি নয়। দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রী মশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল, যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম। এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি, রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ। কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। আমি আসি। ওহ বাঁচলাম। এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি? গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ, আমি আপনাকে বলে দিলাম। আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না, আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এখনো শুয়ে আছো? তুমি রাজসভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা, সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবোক্ষণ। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। কি?
গোপাল। ও ছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে, তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। হ্যাঁ, কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম। তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত দেখি। ইনি একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই। শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়। কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে। সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে। ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন কেন কেন, আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পারছেন না। বিপদের দিক, সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন, ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন। আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। হ্যাঁ, এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী,
মহারাজ একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা। না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা। বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে। বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না। মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী কত লোক বসে আছে। এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে। দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো। কি পণ্ডিত বলো, এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব। ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন। আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রী মশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না, কিছু না। চলো গোপাল বধ পালা দেখি। ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে। আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেব, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো? খুব চাপ যাচ্ছে। মন্ত্রী, ব্যাপারটা আমি পরে দেখছি। তুমি এখন বলো তো, এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা। তাই কাজ চলে যাবার পর গ্রাসাচ্ছাদনের জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না। তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি, এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো, তোমার গিন্নিও দূর আপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস? শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদু। বলছি, তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ? শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে।
লক্ষ্মীদাসী। রাজ্যের শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই, কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? মনে আছে, এখানে যারা জুতো খুলবে তাদের এক পাটি করে জুতো আমরা তুলে দিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা, তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ, বাঁচলাম। তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও, আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না, চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি। এবার চপ। আসুন আসুন রানীমা। তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা। কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো, আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। সোজা কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা। এ তো মহা জ্বালা। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ, রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? কি যে সব হচ্ছে! এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ, আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব, কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়! আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম অভয় দিলাম। বলো তুমি বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, আলি চুপড়ি খাওয়া।
গোপাল গোপাল আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। কই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবেন। পায়ে কেন থাকবে? তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে আর কোনো দিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব। আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও। যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপাল গিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপালগিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাতি। বলেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক, সেরা জুটি।